হচ্ছে দেশ গড়ার কারিগর, তাহলে সেখানে একজন দেশ গড়ার কারিগর কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারে? এই লজ্জা কি আমাদের? এই লজ্জা কি রাষ্ট্রের নয়? এই দায়ভার কি রাষ্ট্রের নয়? একজন শিক্ষকের টিফিন ভাতা মাত্র 6 টাকা দিয়ে বর্তমান যুগে একটা চকলেট পর্যন্ত পেতে কষ্ট হয়। সেখানে একটা চা সিঙ্গারা খেলেও যেখানে 20 টাকা লাগে, সেখানে 6 টাকা কি করে একজন শিক্ষকের টিফিন ভাতা হয়? সবসময় যে আমরা যে দাবিটা করে এসেছি সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে আমরা মুক্তি চাই। আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মানের জন্য আমাদের এই দাবি, এটা আমাদের অধিকার। আমরা নিজেরাই যদি আমাদের আত্মমর্যাদাহীনতায় ভুগি, আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে আত্মমর্যাদাবান বানাবো? আমাদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। একটা বিল্ডিং এর যখন ভিত্তিপ্রস্তর নড়বড়ে হয় তখন কখনোই ওই বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে না। প্রাথমিক শিক্ষকদের অস্তিত্ব যখন এত নড়বড়ে, যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে, সেখানে আসলে আমাদের নিজের আত্মমর্যাদার উপরে এত আঘাত এসেছে, আমরা এই দাবি আদায় ছাড়া আমরা যাব না। আগে আমাদেরকে বলা হতো তোমাদের তো মেট্রিক পাস শিক্ষক, ইন্টারমিডিয়েট পাস শিক্ষক, তোমাদেরকে কিভাবে দশম গ্রেড দিব? কিন্তু এখন আমাদের সকলের নিয়োগযোগ্যতা চাওয়া হয় স্নাতক বা স্নাতকোত্তর, কিন্তু দেখা যায় স্নাতক বা স্নাতকোত্তর দিয়ে অন্যান্য ডিপার্টমেন্ট যেখানে দশম গ্রেডের ন্যূনতম চাকরিতে জয়েন করে, আমরা সেটা পারতেছি না। গতকালকে আমরা প্রথমার্ধে আমরা শহীদ মিনারে আমাদের দাবি নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচিতে ছিলাম। এরপরে আমরা বিকেল 3টার পরে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা করছিলাম। মাঝপথে পুলিশের বাধায় সেখান থেকে আমাদের পণ্ড হয় এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদেরকে পুলিশ বিভিন্নভাবে আহত করে এবং ছত্রভঙ্গ করে। আমাদের আহত 2 শতাধিক, আর গ্রেপ্তার করা আছে 8 থেকে 10 জন আছে ওইখানে। আর তার জন্য আমাদের কর্মসূচি, তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মাহবুবুর রহমান সহ 5 জন শিক্ষককে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। আমরা চাই দ্রুত তাদেরকে মুক্তি দেওয়া হোক। পাশাপাশি আমাদের উপদেষ্টা মহোদয় গতকাল মিডিয়া একটা বক্তব্য দিয়েছেন, সহকারী শিক্ষকরা দশম গ্রেডের যোগ্য না। আমরা উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং পুলিশি হামলার প্রতিবাদ এবং উপদেষ্টা মহোদয়ের বক্তব্য ও দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। বিদ্যালয়ে কর্মবিরতি চলবে, প্রয়োজনে বিদ্যালয়ে তালা চলবে।